আরও জমি বেচা বিক্রি করছে, সেখানে তার টিপসই থাকতে পারে বা সাইন থাকতে পারে, ফেক দলিল তৈরি করে নিচ্ছে। একদিকে আপনার রেকর্ড কারেকশন, অন্যদিকে আপনাদের জাল জালিয়াতি, অন্যদিকে এই বাটোয়ারা। যে আপনার একই শরীর এবং এই শরীরে যে রোগগুলোর কথা আমি বললাম, আপনাদের শরীরে যত সমস্যাই থাকুক না কেন, সকল সমস্যার সমাধান করা যাবে একই হসপিটালে। একই শরীরে বিভিন্ন রোগ এবং সেই রোগ নিরাময়ের জন্য আমরা বিভিন্ন হসপিটালে যেয়ে থাকি। অর্থাৎ ধরুন আপনার নিউরোজনিত কোনো সমস্যা আছে, আপনি নিউরো হসপিটালে গেলেন। চোখের সমস্যা, আপনি চোখের হসপিটালে গেলেন। আবার আপনার হার্টের সমস্যা, আপনি হার্ট ফাউন্ডেশনে গেলেন। এরকম একই শরীরে বিভিন্ন রোগ এবং সেই রোগ সারানোর জন্য আমরা সাধারণত বিভিন্ন হসপিটালে দৌড়াতে থাকি, বিশেষত যে হসপিটালগুলো আছে সেখানে। কিন্তু এই রোগগুলো যদি আমরা একই হসপিটালে নিরাময় করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থের অপচয় যেরকম কমে, তদ্রূপ আমাদের ভোগান্তি কমে যায়। আজকে মূলত জমি জমা সংক্রান্ত এরকমই একটি ভিডিও আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, যেটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। অর্থাৎ জমিটি আপনার, কিন্তু সেই জমিটি উদ্ধারকল্পে অথবা সেই জমিটাকে সংশোধন করার জন্য ভুল ত্রুটি যে আছে, সেই ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য আপনার নানা আদালতে যেতে হচ্ছে। কিন্তু আপনি নানা আদালতে বা নানা সময় অপচয় না করেই আপনি একটি মাত্র আদালতের মাধ্যমে আপনার উক্ত সম্পত্তি শুদ্ধরূপে সুন্দরভাবে আপনার করে নিতে পারবেন। এবং সেই বিষয়টি মূলত আজকে আলোচনার বিষয়। সুপ্রিয় শ্রোতা, আমি যে বিষয়টি আজকে আপনাদের সম্মুখে আনার চেষ্টা করতেছি বা যেটা আনবো বলে আপনাদেরকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেটা হলো আপনার জমিতে যত সমস্যাই থাকুক আপনি একটা মামলায় কভার করতে পারবেন। মূলত বিষয়টি এটি। এখন আপনারা অনেকেই বুঝেন না যে আসলে এই সমস্যাগুলোর সমাধান আমি কিভাবে করব। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন আপনাদের যৌথ সম্পত্তি, অর্থাৎ আপনার বাপদাদার সম্পত্তি, মাঝখান দিয়ে কোনো এক ব্যক্তি কিছু সম্পত্তি আপনার কোনো এক ওয়ারিশের কাছ থেকে ক্রয় করেছে ভাগ বটোয়ারা ছাড়া, এবং সে উক্ত জমি 5টা দাগে হয়তো কিনেছে, কিন্তু একটা দাগে ভোগ দখল করতেছে। অথবা দেখা গেছে যে বিক্রি করেছে সে 5টা বা 7টা দাগে মোট মনে করেন 13 শতাংশের জমির মালিক, কিন্তু উক্ত ব্যক্তি যে বিক্রি করলো সে একটা দাগ থেকে পুরো 13 শতাংশ বিক্রি করে দিয়েছে। এবং সেই যে ক্রেতা সে ওই দাগে ভোগ দখলে আসে এবং তার নামে যথারীতি 2-1টা রেকর্ডও হয়েছে এবং খাজনা খারিজও কমপ্লিট। আবার এই দিকে দেখা গেল যে পরবর্তীতে আপনারা যখন নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করতে গেলেন, তখন দেখা গেল যে পূর্বে যে আপনার যে ওয়ারিশ যে বিক্রি করেছে এই যে নতুন আগন্তুকের কাছে, সেই জমিটা অনেক ভ্যালুয়েবল। এখন সেটাও আপনাদের দরকার। এবং আগে যে আপনারা মৌখিকভাবে একটা ভাগবাটোয়ারা করেছেন, সেটার কোনো মৌখিক কোনো ডকুমেন্টস নাই। অর্থাৎ আমরা জানি সাধারণত যদি অনেক পূর্বে যদি মৌখিক কোনো সাহাম থাকতো এবং পরবর্তীতে যে রেকর্ডগুলো আসছে সেই রেকর্ডের মন্তব্যের ঘরে এরকম কোনো কথাবার্তা লেখা থাকে, কিন্তু দেখা গেল যে সেরকম কোনো কথাবার্তা নাই। শুধু বলতেছে যে না, আমরা এভাবেই এই জমি ভোগ দখলে ছিলাম বা ভোগ দখল করে আসতেছি, যে কথার সাধারণত কোনো ভিত্তি নেই। এ গেল এক সমস্যা। আবার ওইদিকে কি সমস্যা দাঁড়ালো, যে রেকর্ড ওই নতুন ব্যক্তির নামে হয়ে গেছে যে পরবর্তীতে জমি ক্রয় করেছে আপনাদের ওয়ারিশের কাছ থেকে। আবার দেখা গেল যে আপনাদের ভাগ বটারা নিয়েও সমস্যা। অথবা এরকমও হতে পারে যে আপনাদের পূর্ব কোনো পুরুষের নাম ব্যবহার করে একটা জাল দলিল তৈরি করেছে এবং সেই জাল দলিলটি তৈরি করেছে আপনারা নিশ্চিত, কারণ আপনাদের যে আত্মীয় বা আপনাদের যে পূর্বপুরুষ যার নামে এই জাল দলিলটা তৈরি করা হলো, তার অ্যানাদার যে দলিল আছে অথবা অ্যানাদার তার ডকুমেন্টস থাকতে পারে, যেমন ব্যাংকে সে লেনদেন করেছে সেখানে তার সই সাবত থাকতে পারে, অথবা সে
আরও জমি বেচা বিক্রি করছে, সেখানে তার টিপসই থাকতে পারে বা সাইন থাকতে পারে, সেগুলির সাথে এই দলিলের যে সাইন এবং টিপসই সেটা মিলতেছে না। তার মানে আপনি স্পষ্ট হয়ে গেলেন এই জমিটা বেচা বিক্রি হয়েছে ফেক দলিল দ্বারা। আবার এরকমও হতে পারে যে অরিজিনাল দলিল রেজিস্ট্রি হয়নি, অর্থাৎ আনরেজিস্ট্রি একটা দলিল নিয়ে নামজারি টামজারি করে সেই জমি এখন দাবি করতেছে এবং তারা আপনাদের কাছে এরকম একটা বলতেছে যে 2005 সালের পূর্বে যদি এরকম দলিল হতো তাহলে সেটা আদালতে মেনে নিত অথবা আদালতে সেটার গ্রহণযোগ্যতা ছিল। আসলে এরকম কোনো গ্রহণযোগ্যতা কোনো কালেই ছিল না। আনরেজিস্ট্রি দলিল কখনোই ব্যবহার করা যেত না। তবে সেই ক্ষেত্রে যদি 99 টাকার নিচের যদি কোনো দলিল হয়ে থাকতো তাহলে সেটার একটা ভ্যালিডিটি ছিল। যাই হোক, সেটা অনেক আগের কথা, কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশ হয় এরপর থেকে কিন্তু এইসব দলিলের আর কোনো ভ্যালু থাকতেছিল না, অর্থাৎ ভ্যালু লেস হয়ে পড়তেছিল। তো এখন আসি, এই যে আমি সমস্যাগুলোর কথা বললাম, এক হলো ফেক দলিল তৈরি করে নিছে, অথবা অরিজিনালি দলিল যেটা ভলিউমে নেই, অথবা ভলিউমে আছে কিন্তু অরিজিনালি যার নাম ব্যবহার করে দলিলটা সৃজিত হয়েছে সে ওই দলিলে কোনো সাইন বা কোনো টিপসই সে দেয়নি, এটা মিথ্যা একটা দলিল তৈরি করা হয়েছে এবং সে অনুযায়ী আপনাদের জমির রেকর্ডও তাদের নামে হয়ে গেছে, অথবা কোনো কিছুই হয়নি, বেচা বিক্রিও হয়নি, শুধু শুধু 2-3টা রেকর্ড অন্য কারো নামে ভুলভালভাবে হয়ে গেছে। এই দিকে আবার আপনাদের ভিতরে কোনো বাটোয়ারা হয়নি, যার জন্য হুমিজিগালি যে যার মতো করে জমি ভোগ দখল করতেছে, পরবর্তীতে এখন এসে সেটা নিয়ে একটা বিশাল গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছে। এখন আপনাদেরকে কি করতে হবে? একদিকে আপনার রেকর্ড কারেকশন, অন্যদিকে আপনাদের জাল জালিয়াতি, অন্যদিকে এই বাটোয়ারা অর্থাৎ দলিল বাতিল, যেটা ফেক দলিল সেটা করতে হবে। এই ধরনের যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ এই যে আপনার একই শরীর এবং এই শরীরে যে রোগগুলোর কথা আমি বললাম এতক্ষণ, অর্থাৎ যে সমস্যাগুলোর কথা, সেই সমস্যাগুলোর জন্য আপনি আলাদা করে কি বাটোয়ারার মামলা করবেন, না আলাদা করে ওই যে ফেক দলিল সেটা বাতিল চেয়ে মামলা করবেন, না আলাদা করে রেকর্ড সংশোধনের মামলা করবেন, না অন্য কোনো মামলা করবেন, অর্থাৎ যেহেতু আলাদা আলাদা সমস্যা সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা আলাদা মামলা করতে হবে কিনা। দেখুন, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে একই সম্পত্তি নিয়ে, সেই ক্ষেত্রে XYZ যারাই মনে করেন এখানে পক্ষভুক্ত হোক না কেন কোনো সমস্যা নেই। আপনি একটা মাত্র মামলার মাধ্যমে এই সকল সমস্যা আপনি সমাধান করতে পারবেন। অর্থাৎ একই মামলার ভিতরে আপনি বাটোয়ারা, রেকর্ড সংশোধন, দলিল বাতিল এবং আরও যদি আনুষঙ্গিক কোনো প্রতিকার যেমন ক্ষতিপূরণ এরকম যদি হয়ে থাকে, আপনার যদি কারণ উদ্ভব হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি একটা মামলার মাধ্যমে কিন্তু আপনি এই সকল সমস্যার সমাধান করতে পারবেন। রেকর্ড যদি সরকারের নামেও হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সংশোধন করে নিয়ে আসতে পারবেন। তাহলে আমি বুঝাতে পারলাম যে আসলে আপনাদের শরীরে যত সমস্যাই থাকুক না কেন সকল সমস্যার সমাধান করা যাবে একই হসপিটালে, অর্থাৎ একটা হসপিটালে গিয়েই কিন্তু আপনাদের সকল রোগের আপনারা মুক্তি পেতে পারেন, যেটাকে বলা হয় জেনারেল হসপিটাল। আর এই আদালতের ক্ষেত্রেও তদ্রূপী একটা জেনারেল হসপিটাল, সেটা হলো যে দেওয়ানি আদালত। অর্থাৎ দেওয়ানি আদালতে একটা মামলার মাধ্যমে আপনারা এই সকল সমস্যার সমাধান আপনারা করতে পারবেন ইজিলি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, আরও কোনো কিছু বোঝার থাকে, তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথাবার্তা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।